আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সকল মানুষের কল্পনা কিংবা স্বপ্ন কি একরকম হয়? ভাবুন তো, আপনি যা কল্পনা করেন আপনার পাশের জনও কি সেই একই রকম কল্পনা করেন? কিংবা তার পাশের জন, তার পাশের জন? আসুন আমরা কিছু কল্পিত চরিত্র নিয়ে চলে যাই অচেনা কোনো কল্পিত জনপদে এবং দেখি সেখানকার ঘটনাগুলো আমাদের কল্পনার সাথে মিলে যায় কিনা অথবা মেলানো যায় কিনা। Burla cat 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 kudum. 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 Toi coco, toi coco. Tu dis, je t'aime, toi coco, toi coco. T'es coco, coco, t'es, t'es, t'es. Et on. T'es coco, coco, t'es, t'es, t'es. T'es coco, coco, t'es, t'es, t'es. Et on. T'es coco, coco, t'es, t'es, t'es. জলেশ্বর, কি হইল আব্বার? এত রাত হইল, এখনো আসতেছে না কেন? জলেশ্বরের নামে হবে, হবে জল দেবের নামে। হবে 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 হবে, মানুষ হবে, মানুষ হবে। দিনকে দিনে পাপে পাপে। শোনো সত্যরত্ন, মাতৃভাষায় যারা বিনা কারণে অপ্রয়োজনে অন্য ভাষা ধার করে ব্যবহার করে আমার কাছে তাদের জাতির নষ্ট সন্তান বলে মনে হয়। আমি তোমাকে জাতির নষ্ট সন্তান বলে মনে করতে চাই না। আরে আমি বললাম তো যে আমার ভুল হয়েছে। কি খবর? কোনো খবর নাই। আমি কিন্তু আজ পর্যন্ত আমার লিপির জবাব পাইনি। লিপির উত্তর কি দেব সেটাই তো আমি জানি না। লিপির উত্তর কি আমারে বলে দিতে হবে? বইলা দিলেই ভালো হয়। লিখবেন, আমি তোমারে আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। আমি তোমারে বিবাহ করতে চাই। কারে? যে আপনারে লিপি দিছে তারে। কে আমারে লিপি দিছে? কে আপনারে লিপি দিছে আপনি জানেন না? কিন্তু এখন তো আমার পক্ষে বিবাহ কিয়া করা সম্ভব না। কবিতা নিজেই যেখানে অবিবাহিত, সেখানে আমি কেমনে করে? ভাব ভালোবাসা হইলে আস্তে ধীরে নিজের থেকেই বিবাহ ক্রিয়া হয়ে যাবে। কিন্তু বিয়ার আগে কি ভাব ভালোবাসার নিয়ম আছে? আছে। কিন্তু সেটা লোকজন জানলে পরে কি বলবে? কেউ জানবে না। কিন্তু আমার একটু ভাবনার সময় দরকার। আর কোনো ভাবনা নাই। আজ থেকে তোমার আর আমার ভালোবাসা শুরু হয়ে গেছে। কিন্তু ঝামেলা আছে একটু। কিন্তু আর কোনো ঝামেলা নাই। আজ থেকে তুমি আর আমি দুজন, শুধু দুজন। আর
একবার দাঁড়াও বন্ধু, ওই একবার দাঁড়াও বন্ধু, বহু দিনে পাইছি তোমার নাল। দাঁড়াও নইলে প্রেমানলে পুরে হবে খার, ওরে দাঁড়াও নইলে প্রেমানলে পুরে হবে খার। একবার দাঁড়াও বন্ধু। ওই কে রে? ওই কে গান গায়? একবার দাঁড়াও বন্ধু, ওই একবার দাঁড়াও বন্ধু, বহু দিনে পাইছি তোমার নাল। আরে দাঁড়াও নইলে প্রেমানলে পুরে হবে খার। কেমন আছে বন্ধু? আপনি হ্যাঁ আমি। ওই আপনারা ভূতে ছাড়ছে মাত্র এক সপ্তাহ হয়েছে, আপনি আদারে বাদারে জঙ্গলে বয়ে বয়ে গান গান, আপনার লজ্জা করে না? ঠাস করে মানুষের মুখের সামনে আসেন। কতদিন পর, কত বছর পর গ্রামে আসলাম, কই আমার একটু খোঁজ খবর জিগাইবা? কি খোঁজ খবর জিগামু? জিগাইবা কেমন আছেন ব্রহ্মপুত্র ভাই? শুনেন, আমার এসবের দরকার নাই। যারা ফাউল কোথা থেকে আইয়া জঙ্গলের মধ্যে গান গায় আর কথা কথা। আরে আমি কি দিছিলাম না তোমায় আদর সোহাগ, আমি কি দিছিলাম না তোমায় আদর সোহাগ, তবে আমায় ছেড়ে তাহার সনে এত প্রীতি ভাব। কে এখানে এমনি বসে রয়েছে? আই মিয়া, কে আপনি? এই কথা কন না কেন? কে আপনি? মারে, আমি তোর আব্বা। আব্বা? হ্যাঁ রে মা, কেমন আছিস রে মা? ভালো? তোমার এমন অবস্থা কেমনে হলো আব্বা? আমি মানুষ হয়ে গেছি রে মা, একদম ভালো মানুষ। অনুমান ভূমিময় আমারে অনুষ্ঠান কইরা ভালো মানুষ বানায়া দিছে। কি কও তুমি? আরে মা, আমার মাথা নেড়া কইরা আমারে অনুষ্ঠান কইরা একদম ভালো মানুষ বানায়া দিছে। আমার মাথা থেকে সব বদ চিন্তা দূর হয়ে গেছে, সব বদ চিন্তা দূর হয়ে গেছে রে মা, সব বদ চিন্তা দূর হয়ে গেছে। কবিতা, আপনার মন মেজাজ ভালো নাই কেন? কি হয়েছে আপনার? মনটা কেমন জানি উচাটন উচাটন বোধ করিতেছি। উচাটন উচাটন বোধ করতেছেন? কিঞ্চিত। আমার কি মনে হয় জানেন কবিতা, আমার আসলে মনে হয়, মানে আমার মনে হয়, আমার কি মনে হয়, মানে আমার ধারণা যে, আমার মনে হয় যে আপনি, কি মনে হয়? মনে হয় আমার আসলে কি মনে হয় জানেন, মনে হয় যে, আরে কি মনে হয়? না আমার মনে হয়, বলবো কবিতা? হ্যাঁ বলো। আমার মনে হয় যে আপনার এই মুহূর্তে বিয়ে করে সংসার করা উচিত। আমার সেরকম মনে হয় না, আমার মনে হয় এই বেশ ভালো আছি। তাইলে পরে এই কথা ফাও পেঁচাল পারেন কিসের জন্য, যে আপনার মনের মধ্যে উচাটন করে উচাটন করে? আহা, করতে পারে না? মন উচ্চারণ করতে পারে না? কবিদের মাঝে মধ্যে এরকম হয়। ও, কবি হওয়ার একটা যন্ত্রণাও আছে, বুঝছো? আপনার যন্ত্রণা আছে? আপনার ওষুধপত্র লাগবো, কবরেজ লাগবো? আরে এই যন্ত্রণা সেই যন্ত্রণা না, এ এক অন্তর্গত মনোযন্ত্রণা। আমার সবসময় মনে হয় কি জানি নাই, কি জানি নাই। কি নাই? আমি বুঝতে পারতেছি না, কি জানি নাই। কবিতা, আমার কি মনে হয় জানেন, আপনার কি নাই এটা আমি বুঝতে পারছি। ওই যে একটা ঘোড়া আসছিল না, জোড়া ডিম, ওই ঘোড়াটা চলে যাওয়ার পর থেকে আপনার মধ্যে একটা কি নাই ভাব, একটা হাহাকার বুকের মধ্যে, খোলা হাহাকার, তাই না? হয়তোবা, হয়তোবা তোমার কথাই সত্যকার। হয়তোবা না, আমার কথাই সত্যকার। আচ্ছা সত্যরত্ন, চলো না আমরা একটা ঘটক ক্রয় করি। ঘটক কিনবেন? কিনলে কিনতে পারেন, তো সেই ঘটক যদি ঠিক মতো ডিম না দেয়, তাহলে পরে ওইটাই তো আপনার মধ্যে একটা বড় যন্ত্রণা, মনোকষ্টের সৃষ্টি করবে। আহা, একটা ঘটক কিনেই দেখি না। কবিতা, তার আগে মনে হয় আমাদের একটু ভাববার দরকার আছে।
আগে ভাইবে লই, তারপরে কিছু কেনাকাটা করি। সেটা আপনি ঘটক কেনেন বা যাই কেনেন না কেন। আর ভাবনার জন্য তো আপনার একটু সময় লাগে। আর পেটে খিদা আছে, খিদা নিয়ে তো ভাবা চিন্তা করা যায় না। আগে আমরা খাই লই, খিদাও তো লাগছে। চলেন যাই খাই আগে, তারপরে ভাবি। চলো যাই, খাইতেই যাই। আসেন। যাইও না বন্ধু রে, ও বন্ধু যাইও না গো তুমি, তোমার জন্যে ছাড়ছি আমার জন্মভূমি। ও বন্ধু তোমার জন্যে ছাড়ছি আমি আমার জন্মভূমি। বিয়ার আগে কি ভাব ভালোবাসার নিয়ম আছে? আছে, কিন্তু সেটা লোকজন জানলে পরে কি বলবে? কেউ জানবে না। কিন্তু আমার একটু ভাবনার সময় দরকার। আর কোনো ভাবনা নাই, আজ থেকে তোমার আর আমার ভালোবাসা শুরু হয়ে গেছে। সুগন্ধি, আমি তোমার সত্যি সত্যি ভালোবেসে ফেলছি। কতটুকু? অনেকটুকু। অনেকটুকুর তো একটা মাপ আছে সত্যরত্ন, বা একটা আকৃতি আছে, বা একটা সাইজ আছে। এইটা আবার কিরকম কথা? কেউ বলে আমার ভালোবাসা সাগরের জলরাশির চাইতেও বেশি, আবার কেউ বলে আমার ভালোবাসা এই আসমানের চাঁদের চাইতেও সুন্দর, আবার কেউ বলে আমার ভালোবাসা তামাম দুনিয়ার চাইতে বড়। তাহলে তোমার কতটুকু সত্যরত্ন? এইসব কথা কারা বলে? যারা ভালোবাসে। ওরা কারা এরকম আজগুবি ভালোবাসে? কোনো কালে কোনো সময় এটা সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব, না হলে এইসব কথা আসলো কোত্থেকা? এটা সম্ভব না সুগন্ধি। সাগরের জলরাশির চাইতে যদি ভালোবাসা বড় হয়, তাহলে তো মানুষ সেই সাগরে ডুবে মরে যাব। সেই মরণেই তো আসল সুখ সত্যরত্ন। ওই রকম ভালোবাসার আমার দরকার নাই। ভালোবাসার প্রথম দিন এসব কথা কইতে হয় না। না না সুগন্ধি, ভালোবাসা আমি মরতে পারবো না। যারা ভালোবাসা মরে ওরা ছাগল ছাড়ার কিছু না। ভালোবাসা নিয়ে এরকম কথা কইতে হয় না। এবার ধরো আমার হাতটা ধরো, চলো আমরা ওই জঙ্গলে হাইতে আসি। কেন? আমাদের ভালোবাসার প্রথম দিনটা স্মরণীয় করে রাখি। ভালোবাসার প্রথম দিনে জঙ্গলে যাবো, তাহলে পরের দিকে কই যাবো? দরকার পড়লে আমরা দূর দূরান্তে চইলা যাব, এমনকি সপ্ত সিন্ধুর ওই পারে। হ্যাঁ, পাগলা কুত্তায় কামড়াইছে। সপ্ত সিন্ধুর ওই পারে ভূত পেতনি দেও দানবের কারবার। ওখানে গেলে গলায় চিপ দিয়ে মাইরা ফেলাবো। সুগন্ধি তুমি এখন যাও, পরে তোমার সাথে দেখা হবে। এখনই? আরে কবিতা যদি হঠাৎ আমার খোঁজ না পায়, তাহলে পরে তেলেসমাতি কারবার হয়ে যাবে। তুমি এখন যাও তো। আবার দেখা হবে ভালোবাসা। আর মনে রাখবা, তোমার জন্য আমার ভালোবাসা এই তামাম দুনিয়ার চাইতে অনেক 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 বড়। মিছা কথা কয় না আছে সুগন্ধি। ভালোবাসা হলো মনের ব্যাপার। এটা কোনোদিন দুনিয়ার চাইতে বড় হইতে পারে? আমি তোমারে ভালোবাসা শিখাবো সত্যরত্ন। শোনো সত্যরত্ন। জি কবিতা। একটু কবরেজের খবর দিতে পারো? কবরেজ? কবরেজ কেন কবিতা? তার সাথে একটু বিশেষ আলাপন ছিল, যাও একটু ডেকে নিয়ে এসো। ও, আমি এইমাত্র কবরেজের বাড়ির কাছ দিয়ে আসলাম। আপনি যদি আমার আগে কইতেন তাহলে তো আমি এই দুই কাম একসাথে সেরে আসতে পারতাম। তুমি কোথায় গমন করো, কি উদ্দেশ্য গমন করো তা কি আমি জানি? আগে জানিলে তো আমি তোমাকে বলিতাম। এখন আমি জানিলাম,
এখন আমি তোমাকে বলিলাম, এখন আমি তোমাকে আদেশ করিলাম, যাও প্রস্থান করো। আমার আদেশ মান্য করাই তোমার কর্তব্য, বুঝিছো? যাও। আপনি সবসময় আমার দিয়ে অতিরিক্ত পরিশ্রম করেন। বেয়ারা বালক একটা। কবরেজ মঙ্গল হোক। বলতে বলছে, বলেন। কই আমি তো শুনলাম না। বলেন। আমগো কবি সাহেব আপনারা একটু স্মরণ করছেন, কি জন্য জরুরি আলাপ আছে। বিষয়টা উনি বুঝতে পারছেন, কবরেজ আসবেন। তা আমারও তো সরাসরি কিছু বললেন না কবরেজ। উনি ধ্যানে আছেন। ধ্যানে থাকা অবস্থায় কথা বলার নিয়ম নাই, জানতাইলে। মঙ্গল হোক। মঙ্গল হোক। এত রাস্তা হেঁটে আইলাম দুইটা কথা কনের লিগা। মঙ্গল মঙ্গল। সে মনে হয় আমার পূর্বপুরুষের ব্যাপারে শুনতে চায়। যাওয়া উচিত, গিয়ে বইলে আসি। তারাই যে স্বপ্ন যুগে আপনারে বিস্তারিত যাবতীয় বিষয়তে জানায়, সেটাও কি বলবেন? হ্যাঁ, বিস্তারিত যাবতীয় বিষয় না, সেটা বলার আদেশ নাই। কবরেজ কেমন আছেন? উত্তম। আপনি কেমন আছেন কবি ভাই? মধ্যম। মধ্যম কেন? আসলে কি বুঝলেন কবরেজ, কবিরা চাইলেও সবসময় উত্তম থাকতে পারে না, তাদের অনেক যন্ত্রণাও আছে। যন্ত্রণার মালিশও আছে। আমি কি কবি ভাই চাঁদ আর সূর্যের খবর দেব, তারা ধূত্রাবতা দিয়ে আপনার একটা মালিশ দিয়ে দেবে আর আমি ছোট্ট একটা মন্ত্র পড়ে দেবো? এই যন্ত্রণা সেই যন্ত্রণা নহে কবরেজ, এক অন্তর্গত মনোযন্ত্রণা। তাছাড়া ইদানিং আমার মনে হইতেছে কি জানি নাই, কি জানি নাই। কি নাই? কেন নাই? সেটাও ঠিক বুঝিতে পারিতেছি না। আপনার চিকিৎসা তন্ত্রমন্ত্রের না কবি ভাই, এই ক্ষেত্রে জাদুটোনার আশ্রয় নিতে হবে। আমাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্নের মাধ্যমে আমি আমার পূর্বপুরুষদের কাছে সবকিছু জানতে পারি। কবরেজ, আমি অন্য কথা ভাবতেছি। হ্যাঁ, কি কথা? যদি একখানা ঘটক ক্রয় করি। ঘটক? হ্যাঁ কবরেজ, ঘটক। ডিমপাড়া ঘটকটি কেন, কি কারণে, কি উদ্দেশ্যে আগমন করেছিল, আবার কি কারণে সে বহির্গমন করিল, কিছুই বুঝে উঠতে পারলাম না। কিন্তু প্রথম দর্শনেই ঘটকটি আমার খুব ভালো লেগেছিল, তাই ভাবতেছি একখানা ঘটক আর না হইলেই যেন নয়। আপনি কি কহেন? উত্তম। ঘটক কিনবে উত্তম কথা, কিন্তু কিনলেই কি ঘটক ডিম দেবে সেটাই তো ভাবনার বিষয়। তা আমি জানি কবরেজ, কিন্তু চেষ্টা করে দেখতে তো আর অসুবিধা নাই। একখানা ঘটক ক্রয় করিলাম, প্রয়োজন মতো তাকে সেবা যত্ন খাওয়া দাওয়া দিলাম, তারপর অনুগ্রহ করে সে যদি বা ডিম দেওয়া শুরু করে, আর সেই ডিম হইতে যদি জোড়া বাচ্চা বাহির হয়, তাহলে সেই ঘটক আর তার বাচ্চা যুগলকে লালন পালন করিয়া আমি আমার বাকি জীবনটা কাটাইয়া দিলাম। বিবাহ ক্রিয়া সম্পাদন করিবেন না? ইচ্ছা নাই। খুশি হইলাম কবি সাহেব, খুব খুশি হইলাম। এই দেখেন না, আমি এবং আমার সহকারীরা কেউ বিবাহের ধার ধারি না। আশা করি আমার সত্যরত্ন বিবাহের ধার ধারিবে না। সেই ভালো। মঙ্গল মঙ্গল। বাছা, বাছা, ওঠো বাছা, শোনো। কে আপনি? আমাকে চিনতে পারলা না? আমি তোমার 20 পুরুষ আগেকার মানুষ। এই রাস্তাঘাটে ছাগলের মতো ব্যাবে করে গান গাইতেছো কেন? না, মনটা হঠাৎ আনমনা হয়ে গেল, তাই একটা গান ধরছিলাম। আমার গানের গলাটা তোমার কাছে কেমন লাগছে? আপনি নতুন ঘোড়া কিনে নিয়ে আসলেন? হ্যাঁ, আসলাম। আমার এই ঘটক একদিন জোড়া ডিম্ব প্রসব করিবে। ওলে শুনছো, গুপ্ত কবি নাকি আজ আবার সকালে একটা নতুন ঘোড়া কিনে আনছে। ঘোড়া নিয়ে না কয়দিন আগে কত ঘটনা ঘটে গেল। দ্বিতীয়বার তিনি বললেন যে এই ঘোড়া আন্ডা দিব,
সেই আন্ডা ফাইটটা বাচ্চা বের হইব, সেই বাচ্চারে নিয়ে তিনি সারা জীবন কাটাই দিবেন। এই কথাটা তোমার কি মনে হয়? তামসা মনে হয় না? না তো, এখানে তামসার কি দেখলাম? আমি তো তামসার কিছুই দেখতেছি না। Thank you.